দেখেন, তারেক রহমান ইতিমধ্যেই উনি ওনার নির্বাচনী সভাগুলোতে মানে যেই ধরনের প্রদর্শনী উনি দেখিয়েছেন, যে কখনো দিনমজুর ওনার স্টেজে উনি নিয়ে আসছেন, কখনো বাসার গৃহিণীকে নিয়ে আসছেন, কখনো স্টুডেন্টকে নিয়ে আসছেন, কখনো ইমাম সাহেবকে নিয়ে আসছেন, কখনো হচ্ছে যে শিক্ষককে স্টেজে নিয়ে আসছেন। মানে এই যে ওনার স্টেজে নিয়ে আসা, এটার মধ্য দিয়ে উনি কি বোঝাতে চাচ্ছেন? তারেক রহমান সাহেব কি বোঝাতে চাচ্ছেন সেটা হচ্ছে পরের কথা। আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি বুঝতে পেরেছেন? আপনি নিজে কি এই বিষয়গুলো বুঝতে পারছেন, নাকি বুঝতে পারছেন না, নাকি বুঝেও মানুষকে ভুলভাল বোঝানোর চেষ্টা করছেন? কোনটা? তারেক রহমান সাহেব যে কাজগুলো করছে, তিনি দিনমজুরকে স্টেজে উঠাচ্ছে, গৃহিণীকে স্টেজে উঠাচ্ছে, ইনফ্যাক্ট আরও যত সাধারণ মানুষদের সাথে তিনি কমিউনিকেশন করার চেষ্টা করছে, সরাসরি কথা বলার চেষ্টা করছে। এটা তো এই সময়ের জন্য খুবই কমন একটা বিষয়। এখানে তো আনকমন কিছু নেই। এটা তো আনকমন হবে তখন যখন এই একই কাজ তিনি নির্বাচিত হওয়ার পরে করবে। বাট তিনি তো এখনো নির্বাচিত হননি, বিএনপি তো এখনো ক্ষমতায় যাননি। সো এই যে চিত্রটা, এটা যুগ যুগ ধরে আমাদের দেশের মানুষ দেখছে যে যখনই নির্বাচনের সময় হয় তখন দেশের শীর্ষ নেতারা তখন সাধারণ মানুষের খোঁজ করে, সাধারণ মানুষকে তারা খুঁজে বের করে তাদের সাথে কথা বলে, তাদের খোঁজ খবর নেয়, তাদের সাথে মত বিনিময় করে। এটা খুবই কমন একটা দৃশ্য। আপনি যে কোনো সাধারণ মানুষকে জিজ্ঞেস করবেন যে নির্বাচনের সময় সবাই খবর নেয়, নির্বাচন শেষ, তারপর আর কোনো খবর থাকে না। তো এরকম একটা কমন বিষয়কে আনকমন করে উপস্থাপন করার কিছু নেই। যাই হোক, আপনাকে নিয়ে আরো কথা বলার বাকি আছে। আপনি আরো কি কি বুঝেছেন সেগুলো আগে একটু শুনে নেই, চলেন। উনি বোঝাতে চাচ্ছেন রাষ্ট্রের প্রধানদের সাথে, রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিদের সাথে সাধারণ মানুষদের সরাসরি কথা বলার সুযোগ উনি সৃষ্টি করছেন। এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে উনি যে যাচ্ছেন, ওখানে গিয়ে কিন্তু স্টুডেন্টদের সাথে, ইয়াংস্টারদের সাথে উনি বসতেছেন। মানে এখানে কোনো মাধ্যম রাখতেছেন না, উনি সরাসরি এখানে বসছেন। সুতরাং আমরা প্রধানমন্ত্রীর চেয়ার দেখেন, আপনি দেখে থাকবেন, উনি একটা মঞ্চে একজন ব্যক্তিকে উপরে নিয়ে বললেন যে আমি যে চেয়ারটায় বসছি আপনিও ওইটাতে বসেন। মানে মানে প্রাইম মিনিস্টার চেয়ার কিংবা হচ্ছে যে আমাদের যে পার্থক্যটা ছিল যে বিভিন্ন পার্টির প্রধানদের চেয়ার অন্য কেউ বসতে পারে না, সেই মিথ্যাও তো উনি সেদিন ভেঙে দিলেন। তো সুতরাং আমরা আশা করতেছি বিগত সময়ে বাংলাদেশে যে রাজনৈতিক সংস্কৃতি, গণতান্ত্রিক মূল্যবোধ এবং নৈতিকতা শূন্যের কোটায় ছিল, জনাব তারেক রহমানের হাত ধরে পুরোপুরিভাবে বাংলাদেশে এটা প্রতিষ্ঠিত হবে। এখানেও আপনি যেটা বোঝাতে চাইলেন সেটি হচ্ছে, আপনাদের নেতা যখন নির্বাচিত হবে তিনি সরাসরি সাধারণ মানুষ যেন তার সাথে কথা বলতে পারে, সাধারণ মানুষ যেন তার সাথে সমস্যার কথা বলতে পারে, বা সরাসরি একটা কানেক্টেড, ওই যে কথাটা বললেন, তিনি একজন সাধারণ মানুষকে, তিনি নিজে যে চেয়ারে বসেছিলেন সেই একই চেয়ারে তিনি একজন সাধারণ মানুষকে বসালেন। এটা দিয়ে তিনি সাধারণ মানুষের সাথে তার কোনো দূরত্ব থাকবে না, এরকমই একটা বিষয় আপনি বোঝাতে চেয়েছেন। এখন আমার প্রশ্ন হচ্ছে, জামাতকে হয়তো আমরা আগে কখনো ক্ষমতায় দেখিনি, ইনফ্যাক্ট আরো অনেক দলই আছে যাদেরকে আমরা ক্ষমতায় দেখিনি, বাট বিএনপি কিন্তু আগে ক্ষমতায় ছিল। তো বিএনপি যখন ক্ষমতায় ছিল তখন কি এই যে বিষয়গুলো উপস্থাপন করলেন এগুলোর বাস্তবায়ন কি তখন ঘটেছিল? সাধারণ মানুষ কি নিজের সমস্যা নিয়ে সরাসরি তারেক রহমান পর্যন্ত পৌঁছাতে পেরেছিল? পারেনি। এবং আমি যদি ভবিষ্যতের কথাই বলি, এই ধরেন যখন দল ক্ষমতায় যাবে, এই আপনার মতো পাতি নেতারা যদি কোনো কারণে আমার বাড়িঘর ভাঙচুর করতে আসেন, অথবা রাস্তায় আমি যদি কোনো কারণে হয়রানি হই, বা যে কোনো ধরনের চাঁদাবাজ থেকে শুরু করে সন্ত্রাস, যে কোনো সমস্যায় যদি আমি পড়ি, আমি যে সরাসরি তারেক রহমান সাহেবের সাথে সরাসরি নিজের সমস্যার কথা বলতে পারবো, এই গ্যারান্টি কি আপনি দিতে পারেন? পারেন না। অতএব মানুষকে এইভাবে, শিক্ষিত মানুষ হয়েও নিরপেক্ষভাবে না বুঝিয়ে পক্ষপাতিত্ব করে যে কাজগুলো করছেন, এটাকে কিন্তু সহজ বাংলায় দালালি বলা হয়। অতএব এইভাবে দালালি করেন না। এবং আরো একটা বিষয় খেয়াল করলাম, পাশ থেকে কেউ আপনাকে জামাতের কথা যখন বলেছে তখন আপনি তুচ্ছ তাচ্ছিল্য করলেন। আরে ভাই জীবনে কেউ 5টা সিট মানে যারা জীবনে এককভাবে 2টা সিট পায় নাই, হে ঢাকার কোনো সিট দিবে না, এটা আবার কেমন কথা? তো এই যে আপনি তুচ্ছ তাচ্ছিল্য করলেন, আমার এই দৃশ্যটা দেখে মনে হচ্ছে আপনার লজ্জা শরমের ছেটা ফোটাও নেই। এই কিছুদিন আগেই কিন্তু শিবিরের সাথে আপনাকে বাজেভাবে নির্বাচনে হারতে হয়েছিল, সেই কথা এত তাড়াতাড়ি আপনি কিভাবে ভুলে গেলেন?
যেখানে এই দেশের সাধারণ মানুষ নামাজ পড়ে দোয়া করছে যেন এইবার ক্ষমতায় জামাত ইসলাম আসে, সেখানে আপনি সেই জামাতকে নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্য করে কথা বলছেন। এই রাইট তো আপনার নেই। জামাত ইসলাম যে ক্ষমতায় যাবে এই গ্যারান্টি কেউ দিতে পারে না, আবার একইভাবে বিএনপিও যে ক্ষমতায় যাবে এরও কোনো গ্যারান্টি নেই। তো তার মানে এদের মধ্যে কেউ হয়তো ক্ষমতায় যাবে। এখন যেই ক্ষমতায় যাক না কেন, যে ক্ষমতার চেয়ারে বসবে দেশের মানুষের কাছে সেই কিন্তু নেতা। জামাত যে সারা দেশের মানুষের ভোট পাবে এমনটা নয়, আবার বিএনপিও যে সারা দেশের প্রত্যেকটা মানুষের ভোট পাবে এমনটাও নয়। কিন্তু এদের মধ্যে যেই ক্ষমতায় আসুক না কেন দেশের মানুষের দায়িত্ব কিন্তু এদের কাউকে নিতে হবে, এটা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই। কিন্তু তাই বলে একটি দলের হয়ে পক্ষপাতিত্ব করে দেশের মানুষকে কোনো ভুল মেসেজ দেওয়ার অধিকার আপনার নেই, অথবা দেশের মানুষকে কোনো অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাকিয়ে মিথ্যা আশা দেওয়ার কোনো অধিকার কিন্তু আপনার নেই। অতএব এইসব দালালি বাদ দেন, মানুষ এগুলো বোঝে। আপনাদের লজ্জা শরম নেই বলে আপনারা সাধারণ মানুষের কাছে যে এইভাবে কথা বলেন।